কাকা জুসটা রেখে দেন, আমি হয়তো ভুল করে টাকা বাড়ি ফেলে এসেছি, টাকা তো পাচ্ছি না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। জুস কত করে? 10 টাকা। ও, তো দেন এক গ্লাস দেন। বিলটা দিলে খাওয়া দিচ্ছে। হ্যাঁ এটা দিলাম দিলে। আচ্ছা, তো 10 টাকা গ্লাস। কাকা জুসটা রেখে দেন, আমি হয়তো ভুল করে টাকা বাড়ি ফেলে এসেছি, টাকা তো পাচ্ছি না। কাকা শোনেন 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 কাকা, ভালো। টাকা তো নেই আমার কাছে, জুসটা যদি দিতেন অন্য একদিন যাওয়ার পথে দিয়ে দিতাম। হ্যাঁ রাগ করে দিচ্ছেন না তো? এই নেন। না আমি হয়তো হয়তো আবার তুমি খাওয়া তো কোনো ব্যাপার না, তুমি খাও। আমার কাছে হলেও ডাক দোষাই করিনি। এমনি রাত খেয়ে তাহলে একটু পয়সা নিতে হবে। আমি তো তুমি খাও না। হ্যাঁ, এই এলো তো কোনো ব্যাপার নেই আমার। তুমি খেয়ে যাও। সেই না, যদি রাগ করে দেন তাহলে কেরম একটা লাগে না, আপনার মানে কষ্টের জিনিস। আমার মনে কোনো রাগ দোষ নেই। হ্যাঁ তোমার কাছে পয়সা নেই তাই বলে তোমার 10 খাওয়ানো, আজ না হয় পরে দেবো, 10 দিন পরে, 20 দিন পরে দেবো। হ্যাঁ, অন্য একদিন এই যাওয়ার পথে যদি হ্যাঁ। দেখা হয় আপনার সাথে সেই দিন দিয়ে সেদিন দেবো। তাই বলছি, তুমি খাও, কোনো ব্যাপার না। তুমি খেয়ে নেন। পাবো তাহলে? হ্যাঁ। রাগ করছেন না তো? না, আমি রাগ করিনি। কোনো রাগের ধর্ম নেই আমার। জুসটা তো খুব ভালো দাদা। আমি রাগের ধর্ম নেই আমার। এ কি বাড়ি মানে বাড়ির গাছের আখ নাকি? হ্যাঁ সকাল থেকে বেচা কেনা কিরকম হয়েছে? বেচা কেনা কিরকম হয়েছে সকাল থেকে? আপনার এখন হিসেবে না হয় বাড়ি যাওয়ার সময় না দাঁড়ান। ও, এই জুস বেচে সংসার চলে যায় আপনার? ও, আমার হিসেবে সব। এরপরে সব। এই বছরে 30,000 টাকা, 3 বছর 90,000 টাকা লিজ দিতে। ও, মানে আপনার জমি নেই না? না, আর কিছু নেই। আমার সম্বলে। ও হ্যাঁ, এখন যদি আমি এই রাস্তায় না আসি তখন তো আপনি কি করবেন? আমি তোমার কাছে চাবো না তো। এখন না চাবেন না, পরে কি এমন দিন তো ধরবেন যে আমার কাছ থেকে জুস খেয়ে গিয়েছিল টাকা দেয়নি। এটা আমি বলি না, আমি কোনো রাগ নেই আমার মনে। বুঝতে পারনি? হুম। আমার কোনো রাগ নেই। আমার কোনো রাগ দোষ কিছু করি না। বাড়ি কোথায় আপনার? আবার শুন, আচ্ছা। এমন কোনো ব্যক্তি নেই যে ধার কাছে পয়সা নিয়ে ফিরে দেয় আমার কাছে। ও, সারা বছর এই ব্যবসায় করেন? সারা বছর থাকে না। ও, শোনেন আমি কি বলছি, আমার কাছে টাকা আছে, আমি দেখছিলাম তোমার মন মানসিকতা, যে তুমি একটা মানুষ বিপদে পড়লে কাউকে মানে একটা 1 গ্লাস জুস দিয়ে সাহায্য করবে। এই প্রচন্ড গরম, অনেকের কাছে মানে টাকা থাকে না, বা থাকলেও হয়তো ভুল করে ফেলে আসে বা হারিয়ে যায়, হয়তো এমন পরিস্থিতি পড়ে খেতে ইচ্ছা করে, খেলে যে মানুষের শরীরটা একটু ঠান্ডা হবে। এই জন্য দেখছিলাম যে তোমার মন মানসিকতা কিরকম। আমি প্রথম একবার বলি না, তুমি খেয়ে যাও। আমার মনে, আমার রীতি চলে, আমি কারোর উপরে রাগ দোষ করি না। কেউ যদি বোকা চোদাও বলে কিছু বলি না। সে তো 1 গ্লাসের জন্য মায়েরটা কত টাকা কত দিকে চলে যায়, 10 টাকার জন্য মানুষ আহামরি কিছু হয় না। এক ব্যক্তি গত বছর যেমন সময় 10টাই বাড়িয়ে তাহলে 70 টাকা দিকে তো প্রত্যেকদিন 10 খায় দোকান আছে। তুই যে দেখ, আমি যদি পয়সাটা তো না দিতে পারি, কিন্তু তোমাটাই গেছে বাড়ি, ওখানে ভাড়ায় দেখছো নাকি তোলার বাড়ি, তোমাটাই গিয়ে সুনামের সঙ্গে মারা গেছে। মুখির কথা কারো কেউ বলতে হবে না, সত্য হবে না। শোনো, আমার কাছে টাকা আছে, আমি তোমায় দেখছিলাম, তুমি আমার দাও কি খেতে। এটা এটা নেন। আমার কাছে এমন কোনো লোক নেই ফিরে ফিরে বাড়ি যাবে না।
বিদেশে রাস্তাঘাটে মানুষের হতে পারে, হ্যাঁ সে তো বিপদ আপদ হয় রাস্তায়। হতে পারে না? হ্যাঁ হ্যাঁ শোনেন চাচা, আমার লাগবে না, আমি ওটা আপনার খুশি হয়ে দিচ্ছি, রাখেন না ওটা। না না তুমি যাও। না না আমি ওটা আপনার খুশি হয়ে দিচ্ছি, আপনার ব্যবহারে আমি খুশি হয়ে 100 টাকা দিচ্ছি, ওটা রাখেন। আমার রিজেক্টটা পুরো সম্পূর্ণ আলাদা। আমার খাওয়া না হলেও পাশে যদি একটা গরিব মানুষ থাকে তারও থাকবে। সে তো দেওয়া ভালো। আমি দেখছিলাম যে আপনি দেন কি, অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেকে দেয় না চাচা, পয়সা নিয়ে খেয়ে দেওয়া কোনো ঘটনা নেই। অনেকে দিয়ে আবার নিয়ে নেয় যে টাকা না দিলে দেবো না। অনে এখন অনে প্রত্যেকের একদিন চলে যেতে হবে, কারোর জন্য কেউ। আসি। তো ওই ব্যবসা করি, আমি কারোর হিসেব রাখি নি। ওই গেলে বলে ভাই তুমি কত পাবা, ভাই আমি জানি না কত পাবো, তোমরা জানো। যেটা তোমার কাছে যেটা পাবো তুমি সেটা মনে করে দাও। হ্যাঁ গত বছর রোজায় 27টা লোক রোজাতে, গত বছর রোজার টাকা ডেলি 5 গ্লাস করে 27 জন রস নিয়ে কত টাকা হবে? অনেক টাকা তো। এই রোজা গেছে পয়সা চাই। দেয়নি। পয়সা চাই নেই টোটালে। না এর প্রতিদিন একদিন পাবেন আপনি, হয়তো দুনিয়ায় না পারলেও আখেরাতে পাবেন আপনি। টাকা এক এক এখন বর্তমান 100 টাকা কি করবি? 4 লাখ টাকা হ্যাঁ 100, তাদের কিরকম অবস্থা? সে তো। দাদা আসি, ভালো থাকবেন। তুমি ভালো থাকো। আচ্ছা।